সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে আজ, শেষ হবে আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবার নির্বাচনে 11,097 জন আইনজীবী তাদের ভোট দিতে পারবেন। সুপ্রিম কোর্ট বারে কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহসভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি সহ সর্বমোট 14টি পদে নির্বাচন হচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 জন। নির্বাচনে বিএনপি নীল, জামায়াতে ইসলামী সবুজ ও জাতীয় নাগরিক পার্টি সমর্থিত প্রার্থীরা লাল সবুজ প্যানেলে অংশ নিচ্ছেন। ভোট শুরুর পর আইনজীবীরা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানালেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপি ও জামায়াত প্যানেলের নেতারা। এখানে 14 থেকে 15,000 আইনজীবী, এখন 41 জন আইনজীবী তারা যদি মনে করে যে আমরা ফেসিস্ট, কাজেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, কাজেই তাদেরকে তো ফিরিয়ে আনা যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নীল প্যানেলের প্রার্থী দেওয়া হয়েছে, যেখানে মাহবুদ্দিন খোকন এবং মোহাম্মদ আলীর সমন্বয়ে 14 জনের প্যানেল দেওয়া হয়েছে। আমার প্রত্যাশা হলো সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হবে এবং এই জুলাই আগস্টের চেতনায় যে দল ধারণ করে, যে দল আপনারা জানেন বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। দর্শক, সুপ্রিম কোর্ট নির্বাচনের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভোটারদের উপস্থিতি কেমন, কি বলছেন তারা? যেহেতু আজকে কোর্ট চলমান, অর্থাৎ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কিন্তু বিচারিক কার্যক্রম চলমান আছে, যেই কোর্টের কার্যক্রম শেষে কিন্তু আইনজীবীরা এসে কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এখন পর্যন্ত বেশ সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে, আনন্দের সহিত কিন্তু ভোট গ্রহণ হচ্ছে এবং যারা আসছেন তারা কিন্তু বেশ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন। এবং এখানে যে সকল আইনজীবী নেতারা ছিলেন তাদের সাথে আমরা সকাল থেকে বিভিন্ন জনের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে এবারে নির্বাচন সুষ্ঠু হবে, কারণ বিগত সময়গুলোতে দেখা গেছে যে আওয়ামী লীগ সরকারের অধীনে যে সকল নির্বাচন হয়েছে সে সময় সর্বশেষ নির্বাচনই হোক সে সকল ক্ষেত্রে প্রভাব বিস্তারের একটা বিষয় ছিল। তবে এই নির্বাচনে কিন্তু সেই বিষয়টি থাকছে না বলে কিন্তু সাধারণ আইনজীবীরাও বলেছেন, পাশাপাশি বিএনপিপন্থী আইনজীবীরা বলেছেন, নেতারাও বলেছেন। তবে জামায়াত এবং এনসিপির পক্ষ থেকে কিন্তু কিছু বিষয় তুলে ধরা হয়েছে। তারা বলছেন যে নির্বাচন কমিশন, যেই কমিশনটি গঠন করা হয়েছে সেই কমিশনটির নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। তবে নির্বাচনে এখন পর্যন্ত তাদের নির্বাচন নিয়ে অভিযোগ নেই। তারা বলছেন তারাও বেশ শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন এবং তারা সবাই কিন্তু প্রত্যাশা করেছেন নিজ নিজ প্যানেল কিন্তু পরিপূর্ণভাবে জয়ী হবে। এবং যেমনটি বলছেন যে 14টি যে পদবি রয়েছে এখানে, সেই পদে কিন্তু নির্বাচন হচ্ছে এবং 40 জনেরও বেশি প্রার্থী রয়েছেন। এবং এর বাইরে যে 3টি প্যানেল রয়েছে, লাল সবুজ, নীল এবং সবুজ, অর্থাৎ যে নীল প্যানেল সেটি হচ্ছে বিএনপিপন্থী প্যানেল এবং সবুজ প্যানেলটি জামায়াত এবং লাল সবুজ প্যানেলটি মূলত হচ্ছে এনসিপির প্যানেল। এবং সেই প্যানেলের প্রার্থীরাও আমরা দেখেছি সকাল থেকে এখানে আসছেন, তারাও যে ভোটার রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং সারা দেশের মোট 11,000-এরও বেশি আইনজীবী কিন্তু এই ভোটে কিন্তু ভোট দেবেন। এবং এখন পর্যন্ত যদি আমি বলি, দেশে বিভিন্ন জায়গা থেকে যেমন আইনজীবীদের আশা প্রত্যাশা করছেন, এখানে যারা আছেন তারাও কিন্তু কোর্টের কার্যক্রম শেষ করে এসে কিন্তু ভোট দিচ্ছেন। এবং পাশাপাশি তারা এই বিষয়টিও বলেছেন যে আইনজীবীদের একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে আইনজীবীরা যে সকল সমস্যার সম্মুখীন হন, যে সকল বিষয় তাদেরকে বিভিন্ন সময় হেনস্থার শিকার হতে হয়, সে সকল বিষয় থেকে তারা মুক্তি পাবেন, তারা নিজেদের কোর্টে আরও সুশৃঙ্খলভাবে কাজ করতে পারবেন, এই সকল বিষয় কিন্তু বলেছেন। এবং এই নির্বাচনটি কিন্তু প্রায় বলা যায় যে সেই বিগত আমলের 24-এর যে নির্বাচন হয়েছিল তারপর কিন্তু এই আবার নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে কিন্তু 3 প্যানেল থেকেই প্রার্থী দেওয়া হয়েছে। যদি আমি যে 3 প্যানেল যে প্রধান প্রার্থী রয়েছেন তাদের নামগুলো যদি বলি, বিএনপির যে প্যানেল রয়েছে সেখান থেকে সভাপতি পদে প্রার্থী রয়েছেন বেশটা মাহমুদ, জামায়াতের যে প্যানেল রয়েছে সেখানে রয়েছেন সভাপতি পদে আব্দুল বাতেন এবং লাল সবুজ বা এনসিপির পদে কিন্তু যে প্যানেলটি রয়েছে সেখানে সম্পাদক পদে রয়েছেন আজমল হোসেন। এছাড়া যে যেমনটি বলছিলাম স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু রয়েছেন বেশ কয়েকজন। সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হচ্ছে। এই নির্বাচনে আগামীকালও ভোট গ্রহণ হবে, এরপর কিন্তু ফলাফল গণনা শুরু হবে। মাইনুল, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম বিস্তারিত। ধন্যবাদ যুক্ত হবার জন্য।